বহিষ্কার যথেষ্ট নয়, আমার রাসূলকে নিয়ে কটাক্ষ করেছে আর শুধু বহিষ্কার করে দেবেন তা যথেষ্ট নয়, উভয়কে গ্রেফতার করে প্রয়োজনীয় শাস্তির ব্যবস্থা করতে হবে, যেরকম ঠিক কিনা? আর যদি না পারেন আপনাদের ব্যর্থতা স্বীকার করে অপারগতা প্রকাশ করে নূপুর শর্মা এবং নবীন কুমারকে আপনার পুলিশ বাহিনী প্রশাসনের ব্যারিকেড উঠিয়ে মাঠে নেমে দেন। কোন বয়স্ক যুবক লাগবে না, নবীনরা লাগবে না, আমাদের নবীন 6 বছরের বাচ্চারাই এই দুইজনকে দুলাই করে সাইজ করার জন্য অসংখ্য মুআজ এবং মুআউইজ এই যুগে প্রস্তুত হয়ে আছে, যেটা বলেন ঠিক কিনা? অতএব এই দুইজনের ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য আমরা আজকের মাহফিল থেকে উদাত্ত আহ্বান জানাচ্ছি। সেই সাথে বিশ্বের দ্বিতীয় মুসলিম দেশ আমাদের সোনার বাংলাদেশ, ঠিক কিনা? সেই দেশের মাননীয় সরকার, প্রধানমন্ত্রী সহ মন্ত্রিসভার সবার কাছে আমাদের আবেদন থাকবে, ভারতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটাক্ষ করে ভারতের একজন নারী একজন পুরুষ আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে অশ্লীলভাবে কটাক্ষ করেছে। নাউযুবিল্লাহি মিন যালিক। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার উম্মত, তোমাদের মধ্য থেকে কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হইতে পারবে না যতক্ষণ পর্যন্ত না আমি রাসূল তার কাছে তার পিতা, তার সন্তান এবং দুনিয়ার মানুষের সমস্ত মানুষ থেকে যতদিন পর্যন্ত না আমি প্রিয় হব ততক্ষণ পর্যন্ত কেউ প্রকৃত মুমিন হইতে পারবে না। সে বিবেচনায় বিশ্বের প্রত্যেক মুমিন মুসলমান আমরা যারা আছি, আমরা আমাদের জানের চেয়ে, আমরা আমাদের প্রাণের চেয়ে, আমাদের পিতার চেয়ে, সন্তানের চেয়ে, দুনিয়ার সবকিছুর চেয়ে আল্লাহ এবং তার রাসূলকে বেশি ভালোবাসি, ঠিক কিনা? জোরে বলুন। মুমিন বান্দা সবকিছু সহ্য করতে পারে, আল্লাহ এবং তার রাসূলের অবমাননা, কোরআনের অবমাননা কশিন কালো সহ্য করতে পারে না। সে বিবেচনায় ভারতের বর্তমান ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা এবং নবীন কুমার তারা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে এবং আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে অশ্লীলভাবে কটাক্ষ করেছে। কটাক্ষের মাধ্যমে তারা গোটা বিশ্বের মুসলমানদের অন্তরের মধ্যে আগুন ধরিয়ে দিয়েছে। এটা বিশ্বের মুসলমান তা সহ্য করতে পারে না। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা হচ্ছেন সেই পুত পবিত্র নারী যার ব্যাপারে কাফের বেঈমানরা একবার তুহমত তুলেছিল, আল্লাহ তাআলা কোরআনের আয়াত নাযিল করে জবাব প্রদান করেছেন। জোরে বলি সুবহানাল্লাহ। আর আমার নবী বিশ্বনবী রাহমাতুল লিল আলামিন যার ব্যাপারে বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা, এত সুন্দর চরিত্র, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, মহান চরিত্রের উপরে আপনি প্রতিষ্ঠিত। এমন মহান চরিত্রের অধিকারী নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে, মহান পুত পবিত্র চরিত্রের অধিকারী আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে নিয়ে নূপুর শর্মা এবং নবীন কুমার কটাক্ষ করেছে। বিশ্বের মুসলমান কোনোভাবে তা মেনে নিতে পারে না। পুরো বিশ্ব থেকে যখন প্রতিবাদের ঝড় উঠেছে, তখন ভারতের বিজেপি এই দলটি নূপুর শর্মার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছে, তারকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। আমরা মনে করি সে ভারতের সরকার দলীয় যেহেতু মুখপাত্র, তাকে দল থেকে বহিষ্কার করা যথেষ্ট নয়। সরকারের সদস্য হিসেবে, দেশের জনগণ হিসেবে মুসলমানদের ধর্মের উপরে আঘাত করার কারণে, সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্টের কারণে নবীন কুমার এবং নূপুর শর্মাকে অবিলম্বে গ্রেফতার করে সর্বোচ্চ শাস্তি দিতেই হবে, যেরকম ঠিক কিনা? দুবাই, কুয়েত, ইয়েমেন, বিভিন্ন দেশ ভারতের দূতাবাস থেকে প্রতিনিধিকে ডেকে এনে তার ভারতের বিরুদ্ধে যাতে করে এই দুইজনের ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয় পত্র পাঠানো হয়েছে। আমাদের দ্বিতীয় মুসলিম প্রধান দেশ হিসেবে আমাদের মন্ত্রিসভা, আমাদের মাননীয় প্রধানমন্ত্রী মুসলমানদের দিলকে ঠান্ডা করার জন্য এবং ভারতের দূতকে তলব করে তার কাছে এভাবে নিন্দাবাদ এবং গ্রেফতারের দাবি জানিয়ে
চিঠি দিবেন, এটা আমরা চাই কিনা? চাই কিনা? সেই বিবেচনায় আমরা আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আবেদন করব, বিশ্বের দ্বিতীয় বৃহত্তম দেশের প্রধানমন্ত্রী হিসেবে, ওআইসির অন্যতম সদস্য দেশ হিসেবে মাননীয় প্রধানমন্ত্রী ভারতের দূতাবাসের প্রতিনিধিকে ডেকে এনে নিন্দা প্রস্তাব পাঠাবেন এবং মুসলমানদের, বাংলার মুসলমানদের পক্ষ থেকে তাদেরকে গ্রেফতারের উপযুক্ত শাস্তির দাবি জানাবেন। আমরা সেই আবদার করছি, ঠিক কিনা জোরে বলুন। আর আমাদের প্রত্যেক মুসলমানের দায়িত্ব নিজ নিজ অবস্থান থেকে রাসূলের অবমাননায় যদি কাজে না মন, তাহলে কিসের উম্মত? কিসের আমরা উম্মত? আল্লাহর রাসূলকে যদি কটাক্ষ করা হয়, কোরআনকে নিয়ে কটাক্ষ করা হয়, আল্লাহকে নিয়ে অবমাননা করা হয়, আমাদের দিল যদি কাঁদে না, রাস্তায় যদি নেমে প্রতিবাদ করতে না পারি, কিসের মুসলমান আমরা? ঠিক কিনা? এজন্য আগামীকালের বিক্ষোভ সারা দেশে শুক্রবার বা জুমা বিক্ষোভ হবে। আমাদের এখন স্থানীয় ভাবে বিক্ষোভ মিছিল, প্রতিবাদ সভা হবে। প্রত্যেক মুসলমানের ইমানি দায়িত্ব সেগুলোতে অংশগ্রহণ করা, ঠিক কিনা জোরে বলুন। এই সমস্ত আন্দোলন সংগ্রামের ক্ষেত্রে কে কাকে বললো, কে কাকে না বললো, আগে একটা সময় ছিল আমাদের বুজুর্গানে দিন ময়দানে ডাক দিয়েছেন, একজন ডাক দিয়েছেন, সবাই শরীক হয়ে গেছেন, ঠিক কিনা? এখন আমরা আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়ে গেছি, আমাদেরকে নিয়ে ব্যস্ত হয়েছি, কে কাকে ডাক দিল না, কে কার কাছে সমন্বয় করলো না, এগুলো নিয়ে মেতে আসি। আরে ভাই, সমন্বয় ডাক দেওয়া বাদ দেন, কে আপনাকে কেন ডাক দিবে? আপনি কেন ডাক দিলেন না? যখনই রাসূলের উপরে আঘাত হবে, কেউ কাউকে ডাক দেওয়ার প্রয়োজন নাই, নিজ দায়িত্বে নিজে ডাক দিয়ে আযান দিয়ে ময়দানে হাজির হয়ে যেতে হবে। কার ডাকের অপেক্ষা করেন? প্রত্যেক মুমিনের দায়িত্ব, যখনই কটাক্ষ করা হবে কারণ একটা অপেক্ষা করা যাবে না, আপনি নিজ দায়িত্বে আল্লাহর পক্ষ থেকে এলান দিয়ে রাসূলের ইজ্জত রক্ষায়, কোরআনের ইজ্জত রক্ষায় ময়দানে নেমে যেতে হবে। তবে আসুন, আগামীকালকের প্রতিবাদ সমাবেশ, বিক্ষোভ মিছিল সারা দেশে সবাই পালন করুন। বাদ জুম্মা মসজিদে মসজিদে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে মিছিল শান্তিপূর্ণভাবে রাসূলের মহব্বতে, ইশকে রাসূলের কে স্লোগান দিয়ে মিছিল বাস্তবায়ন করুন, প্রতিবাদ বাস্তবায়ন করুন। আল্লাহ তাআলা আমাদের সবাইকে তৌফিক দান করুন বলে আমিন। সেই সাথে আমাদের জন্য উচিত, ভারতীয় পণ্যের কথা অনেকে বলছেন, এসব পণ্যের লিস্টে দিয়ে কি হবে? বেশিরভাগ পণ্য তো হচ্ছে প্রসাধনী, ক্রিম জাতীয়, সামান জাতীয়। বড় পণ্য তো আমাদের ঘাটতি এটাই, আমরা পেঁয়াজ এনে ভারত থেকে এসে খাইতে হয়, রসুন ভারত থেকে এনে খাইতে হয়, ঠিক কিনা? চাল এনে, গম এনে খাইতে হয়। আমাদের মুসলমান আমরা আরাম প্রিয় হয়ে গেছি, সব আমরা রেডিমেড খাইতে চাই। এগুলো সব বাদ দিতে হবে। দেশের উপরে নির্ভরশীলতা বাড়াতে, আল্লাহর উপরে তাওয়াক্কুল, নিজ দেশের সম্পদকে বৃদ্ধির জন্য আল্লাহ রাসূল বলেছেন, আযরাআতু, চাষাবাদ করা এত বড় ফজিলতের কাজ। অতএব সেজন্য আমরা আশা করব ভারত সহ বিশ্বের অমুসলিম দেশ থেকে যাতে কোনো মালামাল না আনতে হয়, বরং আমার সোনার বাংলাদেশ যাতে সমৃদ্ধ হয়, এজন্য এখন থেকে চাল, গম, পেঁয়াজ, রসুন এগুলো উৎপাদনে মুসলমানদেরকে উদ্বুদ্ধ হইতে হবে, আগ্রহী হইতে হবে। বুঝে বলুন, ঠিক কিনা? তবেই বিদেশি কাফের বেঈমানদের কাছ থেকে পণ্য ক্রয়ের প্রবণতা কমে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার, আমল করার তৌফিক দান করুন। আমরা সবাই বলে আমিন। বিভিন্ন দেশ থেকে যে ইন্ডিয়া প্রোডাক্টগুলো ব্যবহার করা ডাক্তার আছে, এগুলো ইসলাম রাসূলের সমর্থন করে। ভিন্ন দেশ থেকে প্রোডাক্ট আনা হয়, যে সমস্ত দেশ, বিভিন্ন দেশ বিভিন্ন সময়, একটি হচ্ছে কেউ ব্যক্তিগতভাবে কটাক্ষ করেছে, আরেকটি হচ্ছে রাষ্ট্রীয় মদদে কটাক্ষ করা হয়েছে। ইসলামকে নিয়ে, মুসলমানকে নিয়ে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি রাষ্ট্রীয় মদদে রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় কটাক্ষ করা হয়, তখন ওই রাষ্ট্রের পণ্য বর্জন করা সকল মুসলমানের জন্য আবশ্যকীয়। যেভাবে আমরা জানি, একবার ডেনমার্ক, ফ্রান্স বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কার্টুন এঁকেছিল, সেটা ছিল রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়। সেই পণ্য ত্যাগ করা ওই সে মুসলমানদের জন্য আবশ্যক ছিল। কিন্তু যদি এমন হয় রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায়, রাষ্ট্রীয় মদদে কটাক্ষ বা অবমাননা করা হয় নাই, অন্য কেউ করেছে, তখন ওই বয়কটটা সাময়িকভাবে করতে হবে, যতক্ষণ পর্যন্ত দাবি জানাতে হবে এবং যতক্ষণ পর্যন্ত রাষ্ট্র বিহিত ব্যবস্থা গ্রহণ না করবে ততক্ষণ পর্যন্ত সাময়িকভাবে পণ্য বয়কট করতে হবে। যখন ব্যবস্থা গ্রহণ করে নিবে তখন সেই পণ্য ব্যবহার করা যাবে, কোনো অসুবিধা নাই। এই পণ্য বয়কটকে কোনোভাবেই ছোট করে দেখা যাবে না।
ডেনমার্ক যখন একবার আমার রসুলকে নিয়ে কটাক্ষ করেছিল, তখন গোটা বিশ্বের মুসলমান যখন প্রথমে প্রতিবাদ করেছিলেন, ডেনমার্ক কোনো কানে নেয় নাই, পাত্তা দেয় নাই। পরবর্তী বিশ্বের মুসলমানরা যখন একসাথে ডেনমার্কের পণ্য বর্জন করা শুরু করে দিল, তখন ডেনমার্কের ব্যবসা বাণিজ্যে অর্থনীতিতে লাল বাতি জ্বললো। অবশেষে ডেনমার্ক সরকার গোটা মুসলিম উম্মার কাছে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। অতএব পণ্য বর্জনকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। বদরের যুদ্ধ যে সংগঠিত হয়েছিল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন মক্কার কাফেররা মদিনার রাস্তা ব্যবহার করে পণ্য নিয়ে যায় আর এই ব্যবসার টাকা জমা করে মুসলমানদের উপরে আক্রমণ করে, তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিদ্ধান্ত নিলেন তাদের অর্থনৈতিক ব্যাকিং পাওয়ার নষ্ট করতে হবে। সেজন্য বদরের যুদ্ধের মাধ্যমে আল্লাহ রাসূল তাদের সেই ব্যবসায়ী কাফেলাকে আক্রমণ করে তাদের কোমর ভেঙে দিয়েছিলেন। যেটা কোন ঠিক কিনা? ব্যবসা পণ্য বর্জনকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই। হ্যাঁ, পণ্য বর্জন যখন রাষ্ট্রীয় মদদে, রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় আল্লাহ এবং তার রাসূলের অবমাননা হবে, কোরআনের অবমাননা হবে, তখন রাষ্ট্রীয় পণ্য বর্জন করা আমাদের জন্য ওয়াজিব। আমাদের জন্য ওয়াজিব ওই অমুসলিম রাষ্ট্রের পণ্য বর্জন করা। কিন্তু যখন রাষ্ট্রীয় মদদে নয়, রাষ্ট্রের কোনো এক সদস্য সে অন্যায় করেছে, তখন রাষ্ট্রের কাছে ওই রাষ্ট্রের প্রতি পুরো মুসলিমের জন্য উচিত নিজ নিজ অবস্থান থেকে প্রতিবাদ জানানো এবং যথাসম্ভব পণ্য ত্যাগ করা। যখন ওই রাষ্ট্র সেই দাবি মেনে নিবে, তখন সেই পণ্য আবার ব্যবহার করা যাবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে বুঝার আমল করার তৌফিক দান করুন বলি আমিন।